আসসালামু আলাইকুম। মৃত্যুর ফয়সালা জমিন আর আসমানে হয়। আমি চলে গেলে আমার সন্তান লড়বে, তার সন্তান লড়বে। যুগ হতে যুগান্তরে আজাদী সন্তানেরা স্বাধীনতার পতাকা সমুন্নত রাখবেই। মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই। আমরা তো শাহাদাতের জন্যই মায়ের উদর থেকে পৃথিবীতে পা রেখেছি। ওসমান হাদি, 5 সেপ্টেম্বর 2025। ওসমান হাদি কথাবার্তা ভালোই বলতো, আজে বাজে কথা বলতো, অশ্লীল কথা বলতো। এর ভিতরে এই কথাটা সে খুব ভালো বলেছিল। জুলাই আন্দোলনে তার ভূমিকা ছিল। সে অনেক সাহসী ভূমিকা অবতীর্ণ হয়েছিল। তারপর আজে বাজে কথা বলতো। সেই সময় তার সাউয়া গালিটা, সাউয়া মোমা ছিঁড়ে ফেরা গালিটা তখন আমাদেরকে উজ্জীবিত করলেও, তখন আমরা সেটাকে অশ্লীলতা না দেখলেও, এর পরবর্তীতে যখনই তার মুখ থেকে এসব শুনেছি তখন অশ্লীলই মনে হয়েছে। তো এই হাদি জামাত সমর্থিত একজন ব্যক্তি, কোনো সন্দেহ নেই। তার ইনকিলাব মঞ্চ জামাত সমর্থিত, জামাতের সাথে সবগুলোর সাথে তার আচার আচরণে মিলে গিয়েছিল। সেই ওসমান হাদি একটা অসাধারণ কথা বলেছিল, যে কথাটা আসলেই সত্যি কথা। বিপ্লবীদের জীবনে এরকমই হয়। কিন্তু হাদিরা বিপ্লব করতে গিয়ে একটা দেশের সব কিছু ধ্বংস করে দিয়েছে। এই গত 18 মাসে এই হাদিদের জন্য বাংলাদেশ গড়ে উঠতে পারেনি। এটা যে যেভাবেই বলুক না কেন, এটাই সত্য। এই হাদিরা, অর্থাৎ যারা বেঁচে ছিল, যারা সমন্বয়ক বা যারা ক্ষমতার ক্রিম খেতে সবার সামনের সারিতে ছিল, যারা নিজেরা ভেবেছিল আওয়ামী লীগের মতো একটা আমিডামি নির্বাচন করে সহজে এমপি হয়ে যাবে, এমপি হয়ে তারপর তারা রাজত্ব করবে, ইন্ডিয়ান তামিল মুভির মতো, যে ছাত্ররা দেশের ক্ষমতা দখল করে দেশ পাল্টাই ফেলেছে। আসলে বাস্তবতা হচ্ছে যে এটা অসম্ভব একটা বিষয়। আর হাদিরা তাদের অযোগ্যতা বা কি বলা যায়, যে অদূরদর্শিতা, অযোগ্যতা, রাজনৈতিক অথর্বতার মধ্য দিয়ে তারা একটা যে স্বপ্ন দেখেছিল বা তাদেরকে যে স্বপ্ন দেখানো হয়েছিল, তাদেরকে যে লোভ দেখানো হয়েছিল, ক্ষমতার লোভ, টাকার লোভ, সেটাই পড়ে তারা 5ই আগস্টকে ধ্বংস করে দিয়েছে। তারা যে একটা অসাধারণ একটা অর্জন ছিল বাংলাদেশের মানুষ, সেটা ধ্বংস করে দিয়েছে। এখন এটার নামে কেউ জুলাই হামলা, জেলায় জঙ্গি হামলা, পুলিশ হত্যা, অমুক তমুক অনেক নামে চিত্রায়িত করবে, এবং ফাইনালি ওদের যেহেতু, অর্থাৎ হাদিদের প্রতিপক্ষের রাজনৈতিক শক্তি যেহেতু অনেক বেশি, 5 থেকে 10 বছরের মধ্যে হাদিরা বিলীন হয়ে যাবে। এটা হাদিদের জন্যই হয়েছে। এবং হাদিদেরকে যারা এই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছে, অর্থাৎ তাদের পেছনে যে অপশক্তিটা ছিল, সেই ইউনুস গং থেকে শুরু করে জামাত ইসলাম, তারা একটা বড় একটা রাজনৈতিক শক্তিকে, অর্থাৎ যে একটা বড় একটা রাজনৈতিক শক্তি গড়ে উঠতে পারতো আগামী 10 থেকে 15 বছরের মধ্যে, সেটাকে ধ্বংস করে দিয়েছে। ধন্যবাদ।